আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিশিরাঙ্কের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্ক, কোনো একদিন বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 20.4 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা কত, এটা আমাদের বের করতে হবে। আমাদের প্রশ্নে বলা আছে 20 ডিগ্রি, 22 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যথাক্রমে 17.57, 19.83 ও 25.2 মিলিমিটার পারদ চাপ। আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা R সমান ছোট f বাই বড় F ইন্টু 100%। ছোট f এর পরিচয় হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ এবং বড় F হচ্ছে বায়ুর তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ। তো আমাদের এখানে বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপের মান বলা আছে 25.2 মিলিমিটার পারদ চাপ। কিন্তু শিশিরাঙ্কের তাপমাত্রা 20.4 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে সরাসরি আমাদের সম্পৃক্ত বাষ্পচাপটা বলা নাই। আমাদের বলা আছে কত ডিগ্রিতে? 20 ডিগ্রিতে বলা আছে, 22 ডিগ্রিতে বলা আছে। তাহলে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বাষ্পচাপটা কত, এটা বের করা। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 22 মাইনাস 20 কয় ডিগ্রি বাড়লো? 2 ডিগ্রি। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান বাড়তেছে কত? তাহলে আমি লিখবো যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমাদের চাপ বাড়ে। চাপ কতটুকু বাড়তেছে? তাহলে 22-এ কত? 22-এ হচ্ছে 19.83 এবং 20-এ কত? মাইনাস 17.54। তাহলে কতটুকু চাপ বাড়তেছে এটা বিয়োগ করলে এটা রেজাল্ট আসবে হচ্ছে 2.29 মিলিমিটার পারদ চাপ বাড়তেছে। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমাদের চাপ বাড়তেছে এতটুকু। তাহলে আমি যদি ঐকিক নিয়ম করি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমার চাপ বাড়বে কতটুকু? তাহলে 2.29 ডিভাইডেড বাই 2। আর আমাদের কতটুকু বৃদ্ধি বের করতে হবে? 0.7 ডিগ্রি। কারণ 0.7 ডিগ্রি যদি আমি বের করতে পারি, তাহলে আমি বিশের সঙ্গে অতটুকু যোগ করে দিলে কিন্তু আমাদের চাপের মাত্রা বের হয়ে যাবে। তাহলে আমি এখন দেখবো যে কত 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমার চাপ বাড়বে কতটুকু? 2.29 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 2 ঐকিক নিয়ম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা আসবে 0.458 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমাদের এই যে 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমাদের তাপ বাড়বে কত? 0.458 মিলিমিটার পারদ। অতএব আমি লিখতে পারি যে অতএব 20 ডিগ্রি প্লাস 0.4 ডিগ্রি সমান কত? 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার সম্পৃক্ত বাষ্পচাপটা কত হবে? তাহলে আমি এখানে লিখতে পারবো যে 20 ডিগ্রিতে কত? 20 ডিগ্রিতে আমার বলা আছে 17.54। আমি লিখতেছি না, এখানে জায়গা কম। 17.54 এর সঙ্গে আমাদের 0.4 ডিগ্রিতে বাড়লো প্লাস 0.458 এই বাড়তি অঙ্কটুকু যোগ করলাম। এটা যোগ করলে আসবে 17.998 17.998 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমি কিন্তু এই যে পেয়ে গেছি, ছোট এফটা পেয়ে গেছি, এটাই আমাদের ছোট এফ। কারণ ছোট এফের পরিচয় হলো শিশিরাঙ্কের তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ। তো আমাদের শিশিরাঙ্ক 20.4 এর বিপরীতে বাষ্পচাপ হচ্ছে এটা। আর আমাদের প্রশ্নের মধ্যে 26 ডিগ্রি বায়ুর তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ বলা আছে, যেটা মান এখানে বলা আছে কত? আমাদের 26 ডিগ্রিতে 25.2। তাহলে আমি এখানে একটু লিখে দিই যে আমাদের এখানে বড় এফ তাহলে কত? বড় এফ এর মান হচ্ছে 25.2 মিলিমিটার পারদ চাপ। তাহলে আমাদের যে সমীকরণ, 1 নম্বর সমীকরণে আমি যে মানগুলো বসাই দিই, তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর এর মান কত আসবে? আপেক্ষিক আর্দ্রতা আর সমান ছোট এফ এর মান কত? 17.998 ডিভাইডেড বাই বড় এফ এর মান হচ্ছে 25.2 ইন্টু 100%। এটা যদি আমি ক্যালকুলেশন করি
তাহলে আপেক্ষিক আর্দ্রতার মান হবে 71.39%। এটা আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান। তো এই আপেক্ষিক আর্দ্রতা আবহাওয়ার খবর দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি একটা উদাহরণ দিই। মনে করো যে কোনো একদিন মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ পাকিস্তানের খেলা হতেছে শীতকালে। হ্যাঁ, তো প্রথম বাংলাদেশ ব্যাটিং করলো, ব্যাটিং করে টার্গেট দিল, ওয়ানডে খেলা। তো মনে করো যে বাংলাদেশের খেলা শেষ হয়ে সন্ধ্যা পার হয়ে পাকিস্তান এখন ব্যাটিং করবে। এখন অনেক সময় আমরা দেখি যে ওই সন্ধ্যার পরে কুয়াশা পড়ে, স্পিনারদের বল করতে সমস্যা হয়। এটা কেন হয় একটু বলি। মনে করো যে দুপুর 2টার সময় আমাদের ওই মিরপুর এলাকায় যে বায়ু, ধরে নিলাম ওই এলাকার বায়ু ধারণ ক্ষমতা, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 100 কেজি দুপুর 2টার সময়। হ্যাঁ, তাপমাত্রা মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস। তো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিপরীতে মিরপুরের এলাকার ওই বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 100 কেজি। এবং ধরা গেল যে দুপুরে ওই এলাকায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প 80 কেজি। তাহলে আমি লিখি, ধরলাম যে ধারণ ক্ষমতা 100 কেজি, আর ওই সময় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুপুর 2টার সময় ওই এলাকার বায়ুতে জলীয় বাষ্প আছে কয় কেজি? 80 কেজি। তাহলে কি সম্পৃক্ত না অসম্পৃক্ত? অবশ্যই অসম্পৃক্ত, কারণ খাইতে পারে 100 কেজি, আসে হচ্ছে 80 কেজি। তাহলে বায়ুটা কি? অসম্পৃক্ত। এখন মনে করো যে বাংলাদেশ ব্যাটিং করলো, ব্যাটিং করে সন্ধ্যার পরে পাকিস্তান ব্যাটিং করা শুরু করলো। এখন সন্ধ্যার পরে কি ঘটনা হবে? তাপমাত্রা কিন্তু কমে যাবে। তো দুপুরে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, সন্ধ্যার পরে তাপমাত্রা হয়ে গেল 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা জানি যে তাপমাত্রা কমলে কি হয়? ধারণ ক্ষমতা কমবে। তাহলে ধরে নিলাম যে ওই মিরপুর এলাকার ওই অঞ্চলের তাপমাত্রা কমার কারণে ধরে নিলাম যে ওই সময় বায়ুর ধারণ ক্ষমতা হয়ে গেল ধরে নিলাম 60 কেজি। 60 কেজি, ওকে। এখন দুপুরে ওই অঞ্চলে জলীয় বাষ্প ছিল কয় কেজি? 80 কেজি। সন্ধ্যার সময় কিন্তু ওই জলীয় বাষ্প 80 কেজি আসে, কিন্তু কথা হলো ধারণ ক্ষমতা কমার কারণে এই 80 কেজির মধ্যে 60 কেজি যে ধারণ ক্ষমতা, 60 কেজি বায়ুতে থাকবে, আর এক্সট্রা 20 কেজি কোথায় যাবে? শিশির হিসাবে পড়াশোনা করবে। এই জন্যই আমরা শীতকালে দেখি সন্ধ্যার সময় সকালবেলা শিশির পড়ে। এটাই হচ্ছে মূল কাহিনী। তাহলে ওই যে শিশির পড়ে, এর কারণে স্পিনারদের বল করতে সমস্যা হয়। তাহলে এই যে আপেক্ষিক আর্দ্রতা আমরা বুঝতে পারলাম যে বিষয়টা কেমনে কি হয়, শিশির কেমনে পড়ে। তাহলে এই যেখানে মূল কাহিনী কি? ধারণ ক্ষমতা কমার কারণে আমাদের যে 80 কেজি রস দুপুরে ছিল এখনো আছে, কিন্তু সন্ধ্যার সময় 60 কেজি বায়ুতে থাকবে, আর বাকি 20 কেজি শিশির হিসাবে পড়াশোনা করবে। এই জন্যই ওই স্পিনারদের বল করতে সমস্যা হয়, খেলাধুলায় নানা ধরনের পরিবর্তন হয়। আমরা এখন এই শিশুরাজ্য সম্পর্কিত পরবর্তী অঙ্কটি করবো। তো আমরা এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা একটু বড় হবে। তো এখানে দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলছে যে কোন একদিন সিক্ত মানে ভেজা আর্দ্র বাল্ব, যেটা আমরা একটু আরেকটা লিখছি, সিক্ত ও শুষ্ক বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি ও 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আপেক্ষিক আর্দ্রতা কত বের করতে হবে। প্রশ্ন করা আছে 26 ডিগ্রি, 28 ডিগ্রি ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে এত এত এত, এবং এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যে গ্লেসিয়ার ধ্রুবকের মান বসে কত? 1.65। আমাদের আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তাহলে আমি বলি, আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা আর সমান ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। এখন ছোট এফটা কি? কৃষিজাতের তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ, আর বড় এফটা কি? বায়ুর তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ। তো এখানে বায়ুর তাপমাত্রা কি বলা আছে? হ্যাঁ আছে। এই শুষ্ক বাল্বের পাটটাই কিন্তু বায়ুর পাট। এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? শুষ্ক বাল্বের তাপমাত্রা বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং 30 ডিগ্রি সেলসিয়াসের বিপরীতে আমাদের কিন্তু চাপ বলা আছে সম্পৃক্ত বাষ্পচাপ কত? 31.85 গুণন 10⁻³ মিলিমিটার। তো বড় বলা আছে, কথা হলো ছোট এফ তো বলা নাই। তাহলে এই ছোট এফটা বের করতে হবে। ছোট এফটা কি? শিশিরাঙ্কের তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা কি এখানে বলা আছে? বলা নাই। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রাটা বের করতে হবে। কিভাবে বের করবো? আমরা আগের ক্লাসে করছি গ্লেসিয়ারের সূত্র। গ্লেসিয়ারের সূত্রটা কি? আমি লিখে ফেলি, শিশিরাঙ্কের তাপমাত্রা থিটা সমান শুষ্ক বাল্বের পাত মাইনাস গ্লেসিয়ারের কনস্ট্যান্ট ইন্টু θ1 মাইনাস θ2। শুষ্ক বাল্বের পাত মাইনাস আর্দ্র বাল্বের পাত। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই, θ1 এর মান কত? θ1 মানে শুষ্ক বাল্বের পাত। শুষ্ক বাল্ব থার্মোমিটারের পাত কত বলা আছে এখানে? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি মাইনাস ভি কত বলা আছে? মনে রাখবা এই ভি এর মানটা অবশ্যই শুষ্ক বাল্বের যে পাত তার বিপরীতে দিতে হবে। তাহলে এখানে এই 30 ডিগ্রি বিপরীতে আমাদের এখানে পাত বলা আছে কত? 1.65। ওকে, এখন θ1 কি? θ1 30 ডিগ্রি বলা আছে, 30 মাইনাস আমাদের θ2 কি? θ2 হচ্ছে সিক্ত বাল্বের পাত। সিক্ত বাল্ব কত বলা আছে?
28 ডিগ্রি। তাহলে আমি যদি এটাকে বিয়োগ করে ক্যালকুলেশন করি তাহলে মানটা আসবে হচ্ছে আমার এখানে ক্যালকুলেশন করা হবে। তো এখানে মান হবে 26.7 ডিগ্রি সেলসিয়াস। 26.7 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা। এখন কথা হলো যে প্রশ্নের মধ্যে কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিপরীতে আমার চাপ বলা আছে সম্পৃক্ত বায়ু চাপ। তাহলে 0.7 ডিগ্রি এর এতটুকু বাড়তির জন্য বলা নাই, তাহলে আমরা ওই আগের মতো করে বের করে দেবো। তাহলে 0.7 ডিগ্রিতে কতটুকু চাপ বাড়ে আমরা বের করবো। তাহলে আমি লিখবো যে 28 - 26, তোমরা চাইলে এই 30 28 দিয়ে কম্পেয়ার করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কত হলো 2 ডিগ্রি। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমার চাপ বাড়বে কতটুকু, তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে। 28 ডিগ্রি চাপটা থেকে আমাদের 70 ডিগ্রি চাপটা বাদ দিতে হবে। আমি লিখতেছি না, এখানে দেখা যায় না, আমি বলতেছি যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য এখানে চাপ বাড়ে 28.45 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস এটা কমন নিব মাইনাস 25.25 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা যদি হিসাব করি এটার মানটা আসবে হচ্ছে কত, এটা মান এখানে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমার চাপ বাড়ে, এটা বিয়োগ করলে আসবে, এটা মানটা এখানে বলা নাই। আচ্ছা ক্যালকুলেটর হিসাব করে আমরা পাবো। যাই হোক, এটাকে আমি হিসাব করে রাখলাম, তোমরা হিসাব করে এখানে বসাবা। এখন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য চাপ বাড়ে এত পারো, তাহলে 1 ডিগ্রিতে কতটুকু বাড়ে ওই কি নিয়ম করবো, 1 ডিগ্রিতে বাড়ে আমি কি করবো যে এটা কেটে ভাগ করবো, এরপর কি করবো 7 ডিগ্রি সেলসিয়াস 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমার কতটুকু চাপ বাড়ে সেটা বের করবো। ওকে, তাহলে এখানে তোমরা ক্যালকুলেটর হিসাব করবা, এটা আসবে আমি লিখে দিই যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য চাপ বাড়ে এতটুকু। তাহলে আমরা আগের মতো করে করবো, বাসায় করবা যে 0.7 ডিগ্রি 0.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আমার চাপ বাড়ে। আমি কি করবো, এটা আমার টাইম হচ্ছে 1.12 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3। 1.12 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার পার অক্টাভ। তাহলে আমি এখন লিখতে পারবো যে 26 প্লাস 0.7 ডিগ্রি আমার কত 26.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিপরীতে আমাদের সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে, তাহলে 26 ডিগ্রি 25.25 এর সঙ্গে আমি যোগ করবো। তাহলে 25.25 প্লাস 1.12 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা কতটুকু হয় আমি যোগ করলে এটা 26.37 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, 26.37 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার পার অক্টাভ। তাহলে আমাদের এই যে ছোট একটা মান আমি পেয়ে গেছি, ছোট একটা কি ছিল যে শিশিরাঙ্কের তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে আমরা এখন এই মানটা বসাবো, তাহলে এখানে বসে দিই। তাহলে আমরা এই ছোট এর মানটা ক্যালকুলেশন করে বের করলাম, এটা আমাদের স্যালভেশন আউটের মধ্যে, এটা আমরা খুব সহজে বের করলাম। আমাদের আর সমান ছোট এর মান কত, এই যে শিশিরাঙ্কের তাপমাত্রা, শিশিরাঙ্কের পার বের করলাম এখান থেকে 26.7 এর বিপরীতে চাপ কত, এবং সেটা আমাদের ছোট 26.37 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই বড় এফের পরিসর কি ছিল বায়ু তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ। এখানে আমাদের শুষ্ক বাল্বের যে পাত কত 30 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের বায়ু তাপমাত্রা, এবং এই তাপমাত্রার বিপরীতে সম্পৃক্ত বাষ্পচাপ কত 31.85 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3, 31.85 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 3 100%। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান বের হবে 82.79%। এটাই আমাদের আপেক্ষিক আর্দ্রতার মান। তো ধন্যবাদ সবাইকে, আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।